প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি, আর এখানে দেখছেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, টোটালি দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তারপরে আপনি যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে আপনারা যে কোনো তথ্য আর কি সমাধান নিতে পারবেন যদি না বুঝতে পারেন। আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আপনারা নক দিবেন, তাহলে আমরা আপনাদেরকে বোঝাতে আর কি সক্ষম হব আপনারা যে বিষয়গুলো বুঝতে পারবেন না। অনেকে আছেন যে ভিডিও না দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, এসে আপনারা এইসব বিষয়ে প্রশ্ন করেন। তো এইসব প্রশ্ন না করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আর যে কোনো চাকরির আবেদন করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আর কি দেখিয়ে দিচ্ছি পল্লী বিদ্যুতের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কে যারা যুক্ত হতে চান তো ডিসক্রিপশন বক্সে আর কি এই লিঙ্কে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি পল্লী বিদ্যুতের যে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের প্রিয় আর কি চাকরির। সাধারণত পল্লী বিদ্যুতের বেতন অনেক বেশি, সেজন্য সবাই চাকরি করতে ইচ্ছুক। তো দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর নিম্নে বর্ণিত পদসমূহ লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে স্বহস্তে পূরণকৃত শর্তে প্রতিপালন সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো এটা স্বহস্তে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন ফর্মটি কেমন দেখতে, কিভাবে পূরণ করবেন সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। ভিডিওটি লম্বা হবে, তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা একটি। তো আরও পদ রয়েছে। প্রবেশ বেতন কাঠামো দেখতে পাচ্ছেন 18,300 টাকা থেকে 46,240 টাকা নিয়ম অনুযায়ী। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সাধারণত আপনি যদি 18,000 টাকা বেতন পান তাহলে বাড়ি ভাড়া হবে আপনার 9,000 টাকা প্রথম অবস্থায়। তাহলে 18 আর 9 কত হয় সেটা, তারপরে চিকিৎসা ভাতা রয়েছে, আর অন্য ভাতা প্রাপ্য রয়েছে, অর্থাৎ আপনার পল্লী বিদ্যুতের সর্বোচ্চ বেতন। আর বয়স সীমা দেখতে পাচ্ছেন 22/6/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে আর কি এসএসসি সমান সনদ অনুযায়ী আর কি গৃহীত হবে। আর দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষা ও এইচএসসি পরীক্ষার দেখতে পাচ্ছেন যে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ 2.5-এর মধ্যে থাকতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার বাংলা ইংরেজিতে 20 শব্দ, বাংলাতে এবং ইংরেজিতে 30 শব্দের গতি টাইপিংয়ের সক্ষম হতে হবে। কম্পিউটার সম্পর্কিত পর্যাপ্ত জ্ঞান থাকা, কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাংলা ইংরেজি ব্যাকরণ, বানান, বিরামচিহ্ন ব্যবহার, গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে। সাধারণত আপনারা জানেনই যে জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয় পল্লী বিদ্যুতে সেই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না। তো সিরাজগঞ্জ জেলার কিছু কিছু প্রার্থীরা আবেদন করতে পারবে না, আর কিছু কিছু উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। সেই উপজেলার নামগুলো এখানে উল্লেখ করা রয়েছে। কাজিরপুর, বেলকুচি, কামারখন্দ উপজেলা, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্যতীত অন্য অন্য আর কি ইউনিয়ন, চৌহাল উপজেলার সাদিয়া, চাঁদপুর ইউনিয়ন ব্যতীত অন্যান্য জেলার সকল জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবে। তো আরও একটি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা একটি। বেতন কাঠামো 2016 সাল অনুযায়ী 15,500 টাকা থেকে 39,170 টাকা বেতন। তো দেখতে পাচ্ছেন এখানে এটার জন্য ঠিক এসএসসি পরীক্ষা আপনার যে যোগ্যতা রয়েছে, অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন, সুঠম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে একই। আর আপনাদেরকে আবেদনটি ফর্মটি আর কি সিরাজগঞ্জ PBS2 Sirazganj.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি সংরক্ষণ করতে হবে, অর্থাৎ
এরকম একটি আর কি সার্কুলার দেখতে পারবেন, এই সার্কুলারটি ডাউনলোড করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম, পদবি, সিল সহ থাকতে হবে, অর্থাৎ সত্যায়িত। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের আবেদন ফর্ম A4 সাইজের কাগজে প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করতে হবে। ছবির পিছনে প্রার্থীর নাম, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, রঙিন ছবি সত্যায়িত, অর্থাৎ পিছনে আপনার নাম লেখা থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নহে। কম্পিউটার প্রশিক্ষণের সনদের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদ জোল থাকে। তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, তারা জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন। জেনারেল ম্যানেজার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 100 টাকা মূল্যমানের প্রি অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই আপনারা দেখে শুনে তারপর আপনারা আবেদন করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্মটা ঠিক এরকম। তো এই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করে আপনাদেরকে আর কি আপনাদেরকে পাঠাইতে হবে, অর্থাৎ যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানাতে। তো এই ফর্মটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আরও একটি সার্কুলার রয়েছে। তো দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, তো দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত। এটার জন্য এসএসসি পাস ও এইচএসসি সমান পাস হতে হবে, দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে, অর্থাৎ 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। 2 পয়েন্টের কম হলে গ্রহণযোগ্য নয়। আর মানিকগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবে না এটাতে। তো এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটা ঠিক মানিকগঞ্জ আর কি জেলার আর কি পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে এটা আর কি ডাউনলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ফর্মটা দেওয়া রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। তো সাধারণত ফর্মটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। তো আগে আমরা সিরাজগঞ্জের আবেদন ফর্মটা ডাউনলোড কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লিখে নিয়োগ লিখে সার্চ করলে আপনারা প্রথমে পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তির চাকরির কর্নার। তো সিরাজগঞ্জ এখানে টিপ দেবেন। তো সাথে সাথে আপনাদের এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এই ফর্মটি চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড চিহ্ন দেওয়া রয়েছে, এখান থেকে ডাউনলোড করে ফর্ম পূরণ করতে পারবেন। তো যারা আর কি ডাউনলোড ফর্ম আর কি এই ফর্মটি আর কি পাচ্ছে না, তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে এই ফর্মটি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো তারপরে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, তো এটার হচ্ছে ফর্ম কীভাবে ডাউনলোড করবেন। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, তো মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ, তো এটা লিখে আপনারা হোমে ক্লিক করলেন। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে ডাটা এন্ট্রির অপারেটর আর কি নিয়োগ, তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে, তো সাধারণত লোড নিচ্ছে। তো এখানে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন এই জায়গাতে। তো এখানে আপনারা ফর্মটি পেয়ে যাবেন, অর্থাৎ আলাদাভাবে ফর্ম দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোডে যা আবেদন ফর্ম আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এই যে আবেদন ফর্ম, এই ফর্মটা এখান থেকে ডাউনলোড পূর্বক নিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনারা পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।